বিএনপিকে নিয়ে ভারতের গভীর ষড়যন্ত্র ফাঁস। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, রাজনীতি, ভূকৌশলগত অবস্থান এবং পারস্পরিক স্বার্থের জটিল সমন্বয়ে গড়ে উঠেছে। এই সম্পর্কে গতি প্রকৃতি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে আওয়ামী লীগ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের উপর নির্ভর করে বারবার রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত ছিল যে ভারত তার পররাষ্ট্র নীতিতে শুধুমাত্র আওয়ামী লীগের উপর নির্ভর করেছে, যেন তাদের সব ডিম এক ঝুড়িতে রাখা। তবে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের দৃষ্টিভঙ্গিতে একটি স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পরিবর্তনে প্রেক্ষাপটে বিএনপির প্রতি ভারতের বর্তমান চিন্তাভাবনা, ঐতিহাসিক সম্পর্কের জটিলতা, নিরাপত্তা উদ্বেগ এবং ভবিষ্যৎ সম্পর্কের সম্ভাবনা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা ছিল একটি মাইলফলক। সামরিক, কূটনৈতিক এবং মানবিক সহায়তার মাধ্যমে ভারত বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সহযোগিতা করে। এই ঘটনা আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটি গভীর ঐতিহাসিক বন্ধন তৈরি করে। আওয়ামী লীগ, যারা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, ভারতের সঙ্গে সহযোগিতার নীতি গ্রহণ করে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সহযোগিতার গুরুত্ব দেয়। এই সম্পর্ক পরবর্তী দশকগুলোতে আরও শক্তিশালী হয়, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপির গল্প কিন্তু ভিন্ন। 1978 সালে জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত এই দল বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি নতুন দিক নিয়ে আসে। জিয়া পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক জোরদার করার পাশাপাশি মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর করার চেষ্টা করেন। এই নীতি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠে, কারণ ভারত তখন পাকিস্তানের সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্কে এবং চীনের সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থানে ছিল। জিয়া শাসনামলে বাংলাদেশের জাতীয়তাবাদী অবস্থান ভারতের কাছে মাঝে মধ্যে ভারত বিরোধী বলে মনে হয়েছে। বিএনপি শাসনামলে, বিশেষ করে 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 সালে খালেদা জিয়ার নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনা লক্ষণীয় ছিল। 2001 থেকে 2006 সালে 4 দলীয় জোট সরকারের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বাংলাদেশের কথিত সংযোগ ভারতের নিরাপত্তা উদ্বেগকে তীব্র করে। উদাহরণস্বরূপ 2004 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম অর্থাৎ আলফা এর জন্য অস্ত্র পাচারের ঘটনা ভারতের জন্য একটি বড় ধাক্কা ছিল। এই ঘটনা ভারতের নীতি নির্ধারকদের মধ্যে বিএনপির প্রতি অবিশ্বাস আরও গভীর করে তোলে। এছাড়া সীমান্তে অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ এবং অস্ত্র চোরাচালানের মতো ইস্যুগুলোতে ভারতের উদ্বেগের তালিকা যুক্ত হয়। বিএনপি অবশ্য বারবারই দাবি করে এসেছে যে তারা ভারত বিরোধী নয়, তারা বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে সমতা এবং স্বাধীনতার উপর জোর দেয়। তাদের মতে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য জরুরি। কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে বিএনপি এই অবস্থান প্রায়শই ভারতের স্বার্থের বিরুদ্ধে বলে বিবেচিত হয়েছে। ফলে দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি দীর্ঘদিন ধরে বজায় ছিল। 2014 সালে ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জাতীয় পার্টি অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পর বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি সক্রিয় উদ্যোগ নেয়। বিএনপির নেতারা মনে করেছিলেন কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্কের বিপরীতে বিজেপির সঙ্গে নতুন একটি সমীকরণ গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্যে তারা দিল্লিতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেন। প্রাথমিকভাবে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও এই উদ্যোগ খুব একটা বেশি দূর এগোয়নি। এর পেছনে প্রধান কারণ ছিল মোদী ও শেখ হাসিনার মধ্যে গড়ে ওঠা ব্যক্তিগত সম্পর্ক। এই সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যায়। 2015 সালের স্থল সীমান্ত চুক্তি, বাণিজ্য বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতার মতো ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হয়। আওয়ামী লীগের শাসনামলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বাংলাদেশের পদক্ষেপ, যেমন আলফা নেতাদের গ্রেপ্তার ও হস্তান্তর, ভারতের আস্থা অর্জন করে। এ সময় ভারতের পররাষ্ট্রনীতি আওয়ামী লীগের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। বিপরীতে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক ঠান্ডা থাকে। 2008, 2014 এবং 2018 সালের নির্বাচনে ভারতের আওয়ামী লীগের সমর্থন ঘটনায় বিএনপির মধ্যে ভারতের প্রতি অবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। এই নির্বাচনগুলো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলে ভারত আওয়ামী লীগের পাশে দাঁড়ায়, যা বিএনপির জন্য হতাশার কারণ হয়ে ওঠে। বিএনপি নেতারা মনে করেন ভারত তাদের কখনোই গ্রহণ করেনি এবং শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চায়।
2024 সালের 5 আগস্ট বাংলাদেশের একটি নাটকীয় রাজনৈতিক পরিবর্তন ঘটে। শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনা ভারত বাংলাদেশের সম্পর্ককে গতিপথকে নতুন প্রশ্ন তৈরি করে। আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়। এই পরিস্থিতিতে ভারতের নীতি নির্ধারকরা তাদের কৌশল পুনর্বিবেচনা করতে শুরু করেন। দিল্লির পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগ দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কম, আর আগামী নির্বাচনে বিএনপির ভালো ফল করার সম্ভাবনা বেশি। ফলে বিএনপি এখন ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, বিএনপি যদি ভারতের মূল উদ্বেগগুলো সমাধান করতে পারে তাহলে সম্পর্কে নতুন দ্বার উন্মোচিত হতে পারে। ভারতের প্রধান উদ্বেগগুলোর মধ্যে রয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সমর্থন বন্ধ করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থানগুলোর নিরাপদ ব্যবহার। এছাড়া বিএনপির নীতি যদি ভারতের প্রতি স্পষ্ট ইতিবাচক হয় তাহলে আস্থার সম্পর্ক গড়ে উঠতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপি সম্পর্ক ভারতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারত জামায়াতের মৌলবাদী চিন্তাধারা এবং বাংলাদেশের তালেবানাইজেশন ধারণার বিরুদ্ধে। অতীতে বিএনপি ও জামায়াতের জোট ভারতের জন্য উদ্বেগের কারণ ছিল, তবে সাম্প্রতিক সময়ে বিএনপি ও জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। বিএনপি শীর্ষ নেতারা জানিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট গঠন করা আর সম্ভব নয়। এই পরিবর্তন ভারত সরকার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে জামায়াত থেকে দূরত্ব বজায় রাখা একটি মূল শর্ত হবে। মোদি ও হাসিনার ব্যক্তিগত সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কে একটি বড় ভূমিকা পালন করছে। তাদের সম্পর্কের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সংযোগ এবং নিরাপত্তা সহযোগিতা অভূতপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের বন্দর ব্যবহার, বিদ্যুৎ রপ্তানি এবং যৌথ সীমান্ত ব্যবস্থাপনা এই সম্পর্কের সাফল্য। বিএনপির সঙ্গে এমন কোনো ব্যক্তিগত রাজনৈতিক গড়ে ওঠেনি এবং ভারতে আওয়ামী লীগের সমর্থনের ইতিহাস বিএনপির জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমানে ভারত একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ এড়িয়ে চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে, তারা বাংলাদেশের একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ দ্রুত নির্বাচনের উপর জোর দিয়েছেন। ভারতের লক্ষ্য বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা, যার সঙ্গে তারা কার্যকরভাবে কাজ করতে পারে। ভারতের সঙ্গে নিরাপত্তা সবসময় প্রধান বিষয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নিরাপত্তা ব্যবস্থা, অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন বন্ধ করা ভারতের অগ্রাধিকার। অতীতে বিএনপির শাসনামলে এই বিষয়গুলো ভারতের উদ্বেগ বাড়িয়েছেন। উদাহরণস্বরূপ, চট্টগ্রাম বন্দর দিয়ে অস্ত্র পাচার এবং উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের জন্য নিরাপদ আশ্রয়ের অভিযোগে ভারতের মনে গভীর ক্ষত তৈরি হয়েছে। বিএনপির জন্য এখন চ্যালেঞ্জ হলো এই উদ্বেগগুলো সমাধান করা। বিএনপি মনে করেন, বিএনপি যদি ক্ষমতায় এসে ভারতের নিরাপত্তা উদ্যোগে সহযোগিতা করে তাহলে সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হবে, যেমন সীমান্তে শান্তি বজায় রাখা, চট্টগ্রাম বন্দরের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন বন্ধ করা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ভারত চায় বাংলাদেশ চীনের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুক, যাতে ভারতের ভূকৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। বর্তমানে ভারত বাংলাদেশের রাজনীতিতে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। তারা কোনো দলের প্রতি সমর্থন প্রকাশ করছে না। ভারতের লক্ষ্য হলো বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে সব দল সমান সুযোগ পাবে। বিএনপির জন্য এটি একটি বড় সুযোগ। তারা যদি নির্বাচনে জয়ী হয় এবং ভারতের উদ্বেগ সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করে তাহলে দুই দেশের মধ্যে একটি নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে নির্বাচনের সময় ভারত বিরোধী বক্তব্য দিয়ে জনমত আকর্ষণের প্রবণতা থেকে বিএনপিকে বিরত থাকতে হবে। ভারতের নিরাপত্তা বিশ্লেষক শান্তনু মুখার্জির মতে, ক্ষমতা এলে বিএনপি বাস্তববাদী অবস্থান গ্রহণ করবে, যা সম্পর্কে মধুর করতে সহায়ক হবে। বিএনপিকে নিয়ে ভারতের বর্তমান চিন্তাভাবনা অতীতের তুলনায় অনেক বেশি উন্মুক্ত। অতীতের অবিশ্বাস এবং উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা ভারতকে বিএনপির সঙ্গে সম্পর্ক পুনর্নির্বাচনের সুযোগ দিয়েছে। ভারত চায় বিএনপি তাদের নীতি স্পষ্ট করুক, নিরাপত্তা উদ্বেগ সমাধান করুক এবং জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রাখুক। আগামী নির্বাচনে বিএনপির ফলাফল এবং তাদের পদক্ষেপ এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে পারস্পরিক স্বার্থ এবং আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি যদি ভারতের সঙ্গে সহযোগিতার পথে এগিয়ে যায় তাহলে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী ও টেকসই সম্পর্ক গড়ে উঠতে পারে।
এটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই নয়, দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হবে। বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে সঠিক পদক্ষেপের মাধ্যমে অতীতের ভুল বোঝাবুঝি কাটিয়ে নতুন সম্ভাবনার দ্বার খোলা সম্ভব।